আসসালামু আলাইকুম, ইটস মি সিন্ধিয়া মাহি। চলে আসলাম শেখ ইয়াসমিন চ্যানেলের নতুন ভিডিও নিয়ে। আজকের রেসিপিটি হবে পারফেক্ট আমের জেলি। তো চলুন শুরু করি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি 2 কেজি আম আনাইছিলাম। 2 কেজি আমের থেকে সেদিন ভর্তা করে দিয়েছিলাম। আর যে কটা আম আছে এখান থেকে আমি কয়েকটা আম নিয়ে আমের জেলি বানাবো। আগে কয়েকটা আম নিয়ে আমগুলো ধুয়ে নিয়ে আসি। 5টা আম দিয়ে আমের জেলি তৈরি করব। আমি এখন আমগুলো ধুয়ে নেব। আমগুলো ধুয়ে নিয়েছি, এখন আমি আমগুলো ছিলে নেব। আমগুলো আমাদের কাঁচাই নিতে হবে। কাঁচা আমের জেলিগুলো ভালো হবে, পাকা আমের জেলি ভালো হবে না, কারণ পাকা আম টক হয় না আর কাঁচা আম টক হয়। একটা আম ছুলা হয়ে গেছে, আমি এরকম করে সবগুলো আম ছুলে নিব। এবার আমি আর একটা আম নিলাম। আমগুলো আমার ছুলা হয়ে গেছে, এখন আমি আমগুলো কেটে নেব। এই আমের হাঁটি শক্তই নেই, তার জন্য এই যে এইভাবে কাটতে সহজ হয়ে গেল। এটা দিয়ে আমের জেলি বানাবো, যে আমটা থাকবে সেটা দিয়ে আমের আচারও বানাবো, সেটা আপনাদেরকে দেখাবো। আমগুলো আমার কাটা হয়ে গেছে, এখন আমি আমগুলো সিদ্ধ দেব। গাইজ, আমি পাতিলটা চুলায় বসালাম। এর আগে আমি পাতিলটা ধুয়ে নিয়েছি। এখন আমি এই পাতিলে যে আমগুলো কেটে রাখিছি সেই আমগুলো এখন এই পাতিলে দিয়ে দিব। আগে যতটুকু আম নিয়েছি তার দ্বিগুণ পানি দিব। এখন আমি চুলোটা ধরে দিব। চুলোটা ধরাই দিয়েছি, এখন আমি আমগুলো সিদ্ধ করে নেব। গাইস, আমটা সেদ্ধ দিয়েছিলাম, এখন আমটা কতটুকু হয়েছে আমিও দেখি, আপনারাও দেখেন। এখনো হয় নাই, আরও হবে। যখন আরও হবে তখন আপনাদেরকে দেখাই দিব। আমি মাঝে মাঝে নাড়াচাড়া দিয়ে আমগুলি এইভাবে ভেঙে নিলাম। আমি 2 কাপ পানি নিয়েছিলাম, 2 কাপ পানি আমি এখন 1 কাপ পানি হলে নামাই দিব। গাইস, আমি যে আমগুলো সিদ্ধ দিয়েছিলাম সেগুলো এখন সেঁকে নিচ্ছি। এই যে ঢালে দিই। আমি এই পানিটা সেঁকে নিয়েছি। যতটুকু পানি দিছিলাম তার অর্ধেক করে নিয়েছি। এখন আমি সেঁকে যে আমটা রেখে দিলাম সেই আমটা দিয়েও আমি আচার তৈরি করব, সেইটাও আপনাদেরকে দেখাবো। গাইস, আমার এখানে যতটুকু আমের পানি আছে আমি ততটুকু চিনি নিব, নিয়ে আমি জাল দিব। এই যে, আর আপনাদের যদি কম বেশ হয় আপনারা দিয়ে নেবেন।
চুলাটা জ্বালিয়ে নিলাম। এখন আমি আস্তে আস্তে এটা নাড়া দিব। এইভাবে নেড়ে চেড়ে আমি চিনিটা গলিয়ে নিব। গাইস, আমার এই পানিটা ফুটে গেছে। এখন আমি কিছু ফুড কালার অ্যাড করব। যদি বেশি দেন তাহলে কিন্তু তিতে হয়ে যাবে, তাই এরকমই অল্প কিছু দিবেন। আমি সামান্য কিছু পরিমাণ দিয়েছি যাতে কালার আসার জন্য, যাতে কালারটা ভালো আসে। আমার মতো এইভাবেই মাঝে মাঝে নাড়াচাড়া করে দেবেন, তা না হলে চারিপাশ দিয়ে পুড়ে যাবে। যাতে পুড়ে না যায় সেজন্য আপনারা কিছুক্ষণ পর পর নাড়াচাড়া দেবেন। এভাবে নাড়াচাড়া করে জেলির পানিটা ঘন করে নিব। গাইস, জেলিটা যে হয়েছে এটা আপনারা কিভাবে বুঝবেন, দুইটা প্রুফ আপনাদেরকে দেখাবো। একটা হচ্ছে এই যে এখানে সামান্য কিছু দিবেন, যখন দেখবেন যে এইভাবে গড়ায় পড়ে যাচ্ছে তাহলে বুঝবেন যে জেলিটা হয় নাই। আর যদি দেখেন যে না এইভাবেই আছে তাহলে বুঝবেন যে জেলিটা হয়ে গেছে। আর একটা উপায়ও আছে, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে আমার জেলিটা হয়ে গেছে তাহলে বুঝবেন যে জেলিটা হয়ে গেছে। আর যদি দেখেন যে না আঠা বাঁধে নাই তাহলে ভাববেন যে জেলিটা হয় নাই। এখন আমার জেলিটা হয়ে গেছে, আমি চুলোটা বন্ধ করে দেব। গাইস, এরকম একটা কাচের জার নেবেন। সেই জারে আপনারা সংগ্রহ করে রাখলে 1 মাস খেতে পারবেন। আমি এইটাই পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। গাইস, আমার 4টা আমে এতটুকু জেলি হয়েছে। আপনারা এইভাবে জারে সংগ্রহ করে যদি জেলি রাখেন আপনারা সারা মাস জুড়ে খেতে পারবেন। এই জেলিটা আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে যাবে তখন আমি ফ্রিজে রেখে দেব, তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম পরের দিন। গতকালকে যে জেলিটা তৈরি করেছিলাম সেই রেসিপিটা তো দেখতেই পারছেন আপনারা ভিডিওতে। এখন আমি এই জেলিটা আমার ফ্যামিলিকে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখতেই পারবেন। এখন আমি নাস্তাটা সবাইকে সার্ভ করে দিই। ক্যামেরাম্যান এদিকে আসো। আমার ওয়াইফ আম দিয়ে জেলি বানাইছে। তো জেলিটা এই ব্রেড দিয়ে ব্রেকফাস্ট করব আমরা সকালবেলা। তো আমি অনেস্টলি একটা কথা বলি, ভালো লাগলে ভালো বলবো, খারাপ লাগলে খারাপ বলবো। গাইস, তাহলে দেখতেই থাকুন। বিসমিল্লাহ। আল্লাহ গাইস, খুবই ভালো হয়েছে। আমরা যেরকম বাজারের থেকে আমরা জেলি কিনে নিয়ে আসি সেই জেলির তুলনায় অনেক ভালো হয়েছে গাইস। নিজেদের বাসায় পাক করবেন, রেসিপিটা দেখবেন কিভাবে বানাইছে, ইনশাল্লাহ ভালো লাগবে আপনাদের কাছে। তো খেতে থাকি গাইস। ভালো হয়েছে।
পারফেক্ট জেলি। ধন্যবাদ খুব ধন্যবাদ। সুন্দর হয়েছে আম্মু। আপনারাও আমার রেসিপি দেখে এইভাবেই জেলি তৈরি করে ফ্যামিলিকে পরিবেশন করবেন, তাহলে বাইরে থেকে কিনে আনা প্রয়োজন হবে না। ভালো হয়েছে। অনেক সুন্দর গাইস, অনেক সুন্দর। আম্মু জেলিটা খুবই সুন্দর হয়েছে। আর আমার কাছে আর কি বলবো, এত পারফেক্ট হয়েছে যে পুরা দোকান ফেল। অনেক মজার হয়েছে, জেলিটা অনেক মজার। আমি সবার আগে শেষ করলাম। থ্যাংক ইউ। তো গাইস, ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর আপনাদের মাঝে আবারও ভালো ভালো নিত্য নতুন ভিডিও যাতে আমরা নিয়ে আসতে পারি সেই দোয়া করবেন, আপনাদেরও দোয়া করি। ইনশাআল্লাহ সবার পক্ষ থেকে ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।